জন্ম থেকেই দুই হাত নেই মিরাজ আফ্রিদির। দুই হাত না থাকার পরেও যে হারে তিনি নতুন নতুন সমালোচনার জন্ম দেন, তাতে মনে হয় তার যদি দুটি হাত থাকতো তাহলে প্রতিদিন কম করে হলেও ১ ডজন সমালোচনা জন্ম দিতে পারতেন। বর্তমান ভাইরালের যুগে মিরাজ আফ্রিদিকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দুই হাত না থাকার পরেও তিনি হয়ে উঠেছেন একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। কখনো বউ নিয়ে ফানি কন্টেন্ট তৈরি করেন, আবার কখনো নিজের দৈনন্দিন জীবনের ব্লগ ভিডিও তৈরি করেন। এসব করে তিনি একটি এতিমখানা পরিচালনা করে অনেকের কাছে মানবতার ফেরিওয়ালা উপাধি পেয়েছেন। প্রতিবন্ধীদের কাছে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। তারপরেও সমালোচনা তার পিছু ছাড়েনি। দুহাত না থাকায় পরিবার ও এলাকার মানুষের থেকেও নানান সময় বৈষম্যের শিকার হতেন মিরাজ আফ্রিদি। তবুও তিনি পা দিয়েই লেখাপড়া চালিয়ে গেছেন এবং ক্লাস 9 থেকে ভিডিও বানানো শুরু করেন। কিন্তু তখন ভিডিওতে তেমন ভিউ আসেনি। তাই তৌহিদ আফ্রিদির বাবা তাকে ফোন করে তার ছেলের সাথে ভিডিও বানাতে বলেন। তারপর তৌহিদ আফ্রিদির সাথে একটি ভিডিও বানানোর পর তিনি সবার নজরে আসেন। তারপর তিনি পা দিয়ে রান্নাবান্না করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকেন। তারপর পা দিয়ে তার এইসব কাজ দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে আর তিনি রীতিমতো ভাইরাল হতে থাকেন। যখনই তিনি ভাইরাল হতে থাকেন তখনই শুরু হয় তার সব অতিরঞ্জিত কাজকর্ম। এসব কাজের মাধ্যমে তিনি সমালোচনার মুখোমুখি হয়েছেন ও মানুষের কাছে বারবার ক্ষমাও চেয়েছেন। চলুন জেনে নেই তাকে নিয়ে হওয়া যত সব সমালোচনা। ১ বছর আগের ঘটনা, যখন ফেনী নোয়াখালী বন্যায় প্লাবিত হয়ে তলিয়ে গেল, তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই সাহায্যের হাত বাড়াতে ফেনী নোয়াখালীর দিকে চলে যাচ্ছিল। ঠিক তখন তিনিও তার দুই হাত না থাকার পরেও প্লাবিত এলাকায় চলে গিয়েছিলেন ফেনী ও নোয়াখালীর মানুষকে সাহায্য করার নামে শখানেক ভিডিও ধারণ করতে। এসব দেখার পর মানুষ বলেছিল, এমন ছেলে যে প্লাবিত এলাকায় ঠ্যাং ঠ্যাং করতে চলে গেল, সে যদি পানিতে পড়ে যায় তাহলে তাকে উঠা দিত আরও ৩ জন লাগতো। এভাবে তিনি না গিয়ে লোক পাঠিয়ে দিয়েও সমস্যার সমাধান করতে পারতেন। সেই সমালোচনার পর তিনি আবার আরেক সমালোচনা জন্ম দিলেন। নিজের বিবাহিত বউকে দ্বিতীয় বিবাহ করে তিনি দ্বিতীয় বিবাহ করে নেচে একটি ভিডিও আপলোড করেন আর সমালোচনা জন্ম দেন, যেখানে মানুষ বলতে থাকেন তার হাত নাই তাই এই অবস্থা, হাত থাকলে যে কি হতো। পরবর্তীতে দেখা যায় তিনি তার সেলুনে একজনকে পা দিয়ে ফেসিয়াল করিয়ে দিচ্ছেন। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায় আর নতুন সমালোচনা সৃষ্টি হয় এবং মানুষ বলতে থাকে একটা মানুষের কতটা হিতহিত জ্ঞান থাকলে পা দিয়ে ফেসিয়াল করতে পারে, যদিও তিনি তার পা দুটোকেই হাত মনে করেন। এই ঘটনার পর তিনি লাইভে এসে কানে ধরে সকলের কাছে ক্ষমা চান এবং সবাইকে জানিয়ে দেন দ্বিতীয়বার এমনটা আর করবেন না তিনি। আবার কখনো তিনি কিছু টিকটকারদের সাথে নেচে ভাইরাল হয়ে যান আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ট্রলের শিকার হন। ট্রল করতে করতে মানুষ যদি তাকে বলেন তার তো দুই হাত নেই, তিনি বাথরুমে কাজ সারার পর সূচু করেন কিভাবে, এই ট্রলের উত্তরে তিনি আবার বাথরুমে কাজ সারার পর কিভাবে সূচু করেন সেই ভিডিও বানিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। আবার কখনো কখনো তাকে নিয়ে মজা করে মানুষ লিখেন তিনি একমাত্র ব্যক্তি যে কখনো হ্যান্ডেল মারেনি। সেই লিখার জবাবে তিনি পা দিয়ে হ্যান্ডেল মেরে ভিডিও বানিয়ে মানুষকে দেখিয়ে দেন মানুষ মিথ্যা বলে তিনি হ্যান্ডেলও মারতে পারেন। তার এসব কাজকর্মের জন্য মানুষ বলে তার দুইটি হাত নেই, তিনি সহানুভূতি পাওয়ার যোগ্য। কিন্তু তিনি মাঝে মাঝে এমন কিছু করেন যার দ্বারা প্রমাণ হয় যাদের হাত আছে তিনি তাদের ইঙ্গিত করে মনে মনে বলেন, এ দেখ আমার হাত নেই, তারপরেও আমি এসব করতে পারি, তোর হাত আছে তবুও তুই করতে পারিস না।